বান্দরবানের সাইরু হিল রিসোর্টে বেড়াতে গিয়ে অনেকটা ঘোরের মধ্যেই পড়ে গেলাম। পাহাড়ের এত উচ্চতায় এমন মনোমুগ্ধকর পরিবেশে আগে কখনো থাকা হয়নি। যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। এইসব পাহাড়ের থরে থরে লুকিয়ে আছে রহস্য, রোমাঞ্চ আর ভ্রমণের অনুষঙ্গগুলো। সাইরুর এই অন্তরঙ্গ নিসর্গশৈলীর রূপকার মূলত স্থপতি মোস্তফা আমিন বাবুল ভাই। তার আমন্ত্রণে বেড়াতে এলাম এখানে। প্রকৃতি আর আধুনিকতার মিশেলে তিনি এখানে যেন এক ইহলৌকিক স্বর্গ রচনা করেছেন। মূলত রিসোর্টের নান্দনিক রেস্টুরেন্টে খেতে গিয়ে আমার মুগ্ধতা শুরু। এক দেখাতেই অপূর্ব এই রেস্টুরেন্টের ঝুল বারান্দার প্রেমে পড়ে গেলাম। এমন একটি অসাধারণ নিসর্গ নকশায় হাতের নাগালে ছড়িয়ে থাকা মেঘ, যা দেখতে দেখতে এক কাপ চা খাওয়ার পরমানন্দ এক কথায় তুলনাহীন। এই রিসোর্টের দ্বিতীয় বিস্ময় প্রায় 1800 ফিট উচ্চতায় অবস্থিত সুপরিসর সুইমিং পুলটি। এতটা উঁচুতে এমন আধুনিক সুইমিং পুল দেশের আর কোথাও আছে কিনা জানা নেই। ভ্রমণের দ্বিতীয় দিন রেস্টুরেন্টের বারান্দায় বসে আশ্চর্য মেঘদলকে হাতের নাগালে উড়ে যেতে দেখি। মৃদু বাতাসে পেঁজা তুলোর মতো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছিল। বিকেলে গেলাম মুরুং আদিবাসীদের একটি পল্লীতে। এই আদিবাসীদের প্লুং বাঁশির সুরের মূর্ছনা সত্যি বিমোহিত হওয়ার মতো। এই রিসোর্টের আরেকটি বিশেষত্ব হলো স্থাপনাগুলো তৈরির ক্ষেত্রে প্রকৃতিকে একেবারেই বিরক্ত করা হয়নি। সব ক্ষেত্রেই পাহাড়ের স্থানীয় উদ্ভিদগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এই কারণে পাহাড়ের মাঝে মাঝে সবুজের আড়ালে লুকিয়ে থাকা কটেজগুলো দৃষ্টিসীমায় কোনো বিরক্তি তৈরি করেনি। আঙিনায় দাঁড়িয়ে থাকা চিকরাশি, সাদা কড়ই আর আমলকির গাছগুলো পাতা ঝরিয়ে শীতের রিক্ততায় বিষণ্ণ হয়ে আছে। প্রায় শতাধিক প্রজাতির বিচিত্র পাহাড়ি উদ্ভিদের সমারোহ এই রিসোর্টটিকে বর্ণাঢ্য করে তুলেছে। ভেতরে ঘুরতে ঘুরতে কিছু বর্ণিল ফুলেরও দেখা পেলাম। সব কিছু মিলিয়ে এখানে মেধা, মনন, আধুনিকতা আর সুরুচির এক অপূর্ব সমন্বয় ঘটেছে।